কুম্ভ মেলা, যা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত বলে পরিচিত, প্রতি 12 বছরে একবার আয়োজিত হয় ভারতের 4 পবিত্র স্থানে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। লক্ষ লক্ষ ভক্ত, সন্ন্যাসী এবং পর্যটক একত্রিত হন এই মেলায়। পবিত্র নদীতে স্নান করে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং আত্মার শুদ্ধির জন্য। তবে এই মেলার পেছনে রয়েছে একটা প্রাচীন পৌরাণিক গল্প, যা মহাসমুদ্র মন্থনের সময়কার। পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতাদের রাজা ইন্দ্র মহর্ষি দুর্বাসার অভিশাপের কারণে তাদের শক্তি হারান। এই সুযোগে অসুররা দেবতাদের আক্রমণ করে এবং স্বর্গ দখলের চেষ্টা করে। এই বিপদ থেকে মুক্তি পেতে দেবতারা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। শ্রী বিষ্ণু তাদের সমুদ্র মন্থনের পরামর্শ দেন, যার মাধ্যমে অমৃতের সন্ধান পাওয়া সম্ভব। দেবতা এবং অসুররা একসঙ্গে মন্দার পর্বতকে মন্থন যন্ত্র হিসেবে ব্যবহার করে এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ধরে শুরু করেন সমুদ্র মন্থন। এই মন্থন থেকে উঠে আসে 14টি রত্ন, যার মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল অমৃত। কিন্তু দেবতারা বুঝতে পারেন, যদি এই অমৃত অসুরদের হাতে পড়ে তবে তারা অপরাজেয় হয়ে উঠবে। তাই দেবতারা একটা কৌশল তৈরি করে। অমৃত পাওয়ার পর দেবতারা তাদের দূত জয়ন্তকে সেই অমৃতের কলস নিয়ে পালাতে বলেন। জয়ন্ত আকাশপথে পালাতে থাকেন, কিন্তু অসুররা তাকে ধাওয়া করে। আকাশে 12 দিনের দীর্ঘ যুদ্ধ চলে, যার সময় অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়ে যায় পৃথিবীর 4 স্থানে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4 স্থান আজও পবিত্র বলে বিবেচিত এবং এখানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। কুম্ভ মেলা আয়োজনের সময় নির্ধারণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে। বলা হয়, যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকে, তখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই বিশেষ সময়ে পবিত্র নদীতে স্নান করলে মানুষের পাপ মোচন হয় এবং তাদের মোক্ষ লাভ হয়। এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন। মেলায় সন্ন্যাসীদের বিশেষ ভূমিকা রয়েছে, যারা সাধারণত মানুষের চোখের আড়ালে থাকে, কিন্তু এই সময় তারা লাখ লাখ সংখ্যায় উপস্থিত হন। তাদের উপস্থিতি কুম্ভ মেলাকে আরও আধ্যাত্মিক ও রহস্যময় করে তোলে। আপনার যদি এই গল্পটি পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও এমন চমকপ্রদ গল্পের জন্য অপেক্ষা করুন।